তো কাল থেকে মানে আমরা গান্ধী থেকে আগত এবং গান্ধী রাজ কলেজ থেকে এখানে সুন্দরবনে ট্যুর করার জন্য এসেছি, ঠিক আছে, কলেজ এক্সকারশনের জন্য। তো আজকে সেটা দ্বিতীয় দিন। ফার্স্ট দিন আমরা ক্লান্তির জন্য ভিডিওটা শ্যুট করা হয়নি, তো আজকে সেকেন্ড দিন। আমরা এখন ঝড়খালি থেকে বেরিয়ে বাঘ টাক দেখে বাইরে এলাম এবং বোটের ওপর, স্টিমারের উপর আছি সবাই। তো আমরা জেনে নেব যে এতদিনে যে ট্যুরটা আমাদের গ্রুপ মেম্বার শিবাদার কাছে। শিবাদা, তোমার এই ট্যুরের অভিজ্ঞতা এবং কেমন লাগলো তোমার? অভিজ্ঞতা খুবই ভালো। প্রথমবার সুন্দরবন এলাম আমাদের সবিতা এজেন্সির সাথে। খুবই ভালো, খাওয়া দাওয়া, থাকা খাওয়া খুবই। পরবর্তীকালে যখন মানে আসবো বা অন্য কোথাও সুন্দরবন, তখনই আমি মানে কনফার্ম আমি সবিতা ট্যুর এজেন্সির কাছে আমি বুক করি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমরা সকলে মিলে এখন আবার আমাদের যে এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে আবার ফিরে যাচ্ছি ঝাড়খালি এবং অনেক কিছু জায়গায় স্পট করে। তো সবাই মিলে এখন লঞ্চে বসে আছি। জেনে নিলাম আমাদের শিবাদার কাছে তার অভিজ্ঞতা। নেক্সট শবনম দি, এতদিনে খাওয়া দাওয়ার এখানে সবিতা যে ট্যুরটা দিচ্ছে আমাদের তার ব্যাপারে কিছু বলবেন আপনি? দারুণ, জায়গাটা তো খুবই সুন্দর। আর এই যে আমরা বোটটা করেছি সেটাও খুব সুন্দর। রান্না খুব ভালো, এত রান্না আর এত বারবার দিচ্ছে যে আমরা খেতেই পারছি না, মানে পেট সবসময় ফুল, মানে এত বেশি খাবার। খুব ভালো, সবকিছু খুব সুন্দর, ব্যবহার খুব ভালো, মানুষও খুব ভালো, মানে সবকিছুই দারুণ। ধন্যবাদ আপনাকে। নেক্সট আমাদের অসুস্থতার পেশেন্ট এবং স্থূলতায় ভোগা, আপনি বলুন আপনার অভিজ্ঞতার কথা। হ্যাঁ, আমার অনেক ভালো লেগেছে এখানে খাওয়া দাওয়া, পরিবেশ খুব সুন্দর। হ্যাঁ, ঘোরা তো খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে আমাদের সবাইকে। এবং আমাদের সিনিয়র কিরণ মন্ডল সবিতা এজেন্সি তরফ থেকে যে ট্যুরটা আমরা পাচ্ছি, তাদের কাছ থেকে যে সাপোর্ট আমরা পাচ্ছি তার ব্যাপারে কিছু বলুন আপনি। প্রথম কথা হচ্ছে এই ট্যুরের যিনি আমাদের অর্গানাইজ করেছেন তিনি অত্যন্ত খুবই ভালো মানুষ একজন, তার ব্যবহার অত্যন্ত ভালো। এবং এই ট্যুরটা সম্পর্কে তো আমাদের এমনিতে এটা এক্সকারশন, এবার এটার ব্যাপারে উনি যতটা পেরেছেন আমাদেরকে সেই ব্যাপারে যাতে আমরা বুঝতে পারি সেই সম্পর্কে গাইড করে গেছেন এবং এনাদের খাওয়া দাওয়া অত্যন্ত ভালো। থ্যাংক ইউ, ধন্যবাদ। নেক্সট আমরা জিজ্ঞেস করব শুভদার কাছে যে আমরা দুদিন ধরে এখনো যে এখানে এক্সকারশনের জন্য এসেছি, যেটা ঘুরে বেড়াচ্ছি। ফার্স্ট দিনে আমরা আমাদের ফোনের চার্জ না থাকার জন্য অনেক দূর ট্রাভেল করার জন্য আমরা সেই ভিডিওটা করতে পারিনি। তো আজকে সেকেন্ড দিন শুভদার কাছে জেনে নেব যে এখনো অবধি তার যে এক্সকারশনের ব্যাপারে সবিতা এজেন্সি এবং যে যে এখনো অবধি ঘুরেছো তার ব্যাপারে কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য। প্রথমত এটা আমাদের এটা পুরোটা তো কলেজ ট্যুর, আমাদের এই সম্পর্কে কোনো ধারণা ছিল না। যতদূর ওই বইয়ে পড়া ততদূরই আমাদের জানা, তার বাইরের পরিবেশের সঙ্গে না মেশা অব্দি আমরা এখন পর্যন্ত জানতে পারতাম না যে কতটা কি পরিবেশ, কতটা কি সুন্দর চারিদিক, কতটা এই জগৎ। প্রথমত তো আমরা এসে না জানার মতো ভাবে এসেছি, যা করে আসতে হয়। শিয়ালদা থেকে ক্যানিং অব্দি, ক্যানিং থেকে আবার লোকাল বাস বা অটোতে এসে পৌঁছেছিলাম মেন জায়গায়। ওখান থেকে যখন আমরা লঞ্চে উঠছি, লঞ্চ থেকে পুরো জায়গাটায় মানে পুরো জায়গাটায় ভিউ করার সময় আমরা তো পুরোপুরি জঙ্গল পেয়েছি। একটা সমুদ্র যে নদীর যে মিলিত হচ্ছে, মিলিত স্থান থেকে শুরু করে প্রতিদিন ঘোরাটাই আমাদের মেন ফ্যাক্ট ছিল। কারণ আমরা ঘুরছি শুধুমাত্র যে আমাদের যে জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার তাকে দেখার জন্য। তাকে দেখাটা অতটা কঠিন, তাও যদি কপাল ভালো হয় নিশ্চয়ই দেখা যাবে। কিন্তু এখানকার যে বোটে আমরা এখন বর্তমানে রয়েছি, তো সেই বোটের বিশেষত ব্যবহার যেটা খুবই সুন্দর, যেটা অতুলনীয়, অনেকটা অতুলনীয়। আরো অন্যান্য মানুষজন তো আছেই, গাইড তো আছে আমাদের। তিনি আমাদেরকে যতটা পেরেছেন অল্প সময় নিয়ে সময়ের